হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একেবারে নতুন স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই মাছের রেসিপিটা আপনাদের কাছে হয়তো একেবারেই অজানা। এত টেস্টি না, একবার বানিয়ে খেলে পারে বারে বারে কিন্তু এরম করেই বানাবেন আপনারা। আমি গরম জল নিয়ে নিয়েছি, তারপর তো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর এখানে হাফ অংশ লেবুর রস দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে মাছের গায়ে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একেবারেই থাকবে না। আর এটা খুব কম তেল মশলার মধ্যে রান্না করব। দেখুন, জলটা কিন্তু উষ্ণ গরম আছে, মানে হাতে চোবাতে পারবো, আঙুল চোবাতে পারবো সেরকমই গরম আছে। এবার মাছের টুকরোগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আমি আজকে শাটিন মাছ রান্না করছি। এই মাছটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। ওমেগা 3 আছে, ক্যালসিয়াম, ভিটামিন। এই মাছটা কোলেস্ট্রল কমায়, আর সুগার প্রেশারও কন্ট্রোলে রাখে। ব্রেন পাওয়ার ভালো হয়, হাড়েরও শক্তি বাড়ে। আমরা এক কথায় বলতে পারি মাছটা ভীষণই উপকারী। আমি মিনিট খানেক এই উষ্ণ গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছি, তারপর এটাকে তুলে নিয়েছি। এভাবে বানাবেন, তাহলে কিন্তু মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা আছে অনেকটাই কিন্তু কমে যাবে। দেখুন, মাছগুলোকে জল থেকে তুলে আমি একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি এবারে ওই মাছের গায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো সাদা তেল ওই ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকে এই রেসিপিটা শাটিন মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এতটাই সুস্বাদু না, আপনার বললাম না, একবার যদি বানিয়ে খান সবাই কিন্তু আপনাকে বলবে যে এইভাবেই মাছ বানাবেন, এতটাই টেস্টি। আর বানানোটা কিন্তু একেবারেই সোজা, খুবই অল্প তেল মশলা দিয়ে খুবই হেলদিভাবে মাছটা বানানো হয়েছে। সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি। এবারে আমি বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলবো। আমি আজকে একটা গাজর নিয়েছি, মাঝারি সাইজের গাজর, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরের খোসাটা আমি কেটে নিচ্ছি। নিয়ে গাজরটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি ক্যাপসিকাম নিয়েছি। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে আমার আধখানা ক্যাপসিকামই যথেষ্ট। সেই জন্য আমি আধখানা ক্যাপসিকামটাকে এবার মাঝখানের ফুলটা ফেলে দিলাম, দিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা পুরোটা নেব না, এটা অর্ধেকটা নিলেই হবে। মানে যে পরিমাণ মাছ দিচ্ছি সবজি অনুপাতটা যেন সেরকমই থাকে। আপনারা যদি মাছের পিসটা যদি বাড়ানো কমানো করেন তাহলে সবজি পরিমাণটাও বাড়ানো কমানো করবেন। এবার ফুলকপিটাকেও আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন, আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাই প্যানের ভেতর গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ফুলকপির টুকরোগুলো আমি একটু ভাপিয়ে নেব। ফুলকপির মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকে, একটু ভাপিয়ে রান্না করবেন, তাহলে পোকামাকড়গুলো নষ্ট হয়ে যাবে আর ফুলকপিটাও নরম হয়ে যাবে। আর এভাবে ভাপিয়ে রান্না করলে অম্বল গ্যাসটাও কিন্তু অনেকটাই কম হয়। মিনিট খানেক একটু ভাপিয়ে নেব, খুব বেশি ভাপানোর দরকার নেই। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আবার এর ভেতর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে ফ্রাই প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। দেখুন বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা রেসিপি আর যথেষ্ট হেলদি রেসিপিটা। এবার ম্যারিনেট করা মাছটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। প্যান ফ্রাইড মাছ রান্না করছি, বুঝতেই পাচ্ছেন। খুব অল্প তেল মশলা দিয়ে এটা রান্না করব, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই উপকারী। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই মাছটা খেতে পারবেন। খানিকক্ষণ এটা ভেজে নেব, প্রথমেই উল্টাবো না, তারপরে এটাকে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা মতো করে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, এইভাবে করবেন, খুবই টেস্টি হবে। আমার হয়ে গেছে, এপিটুপিটু একটু করে কালার চলে এসছে মাছের গায়ে। এবার আমি একটা চিমটার সাহায্যে মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সাদা তেল, আর এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা। গাজরটা একটু শক্ত বলে আগে দিলাম, একটুখানি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা।
আবারও ক্যাপসিকামটা দেওয়ার পর একটুখানি ফ্রাই করে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার লবণটা দিয়ে দিলাম, হাফ চামচ মতো লবণ দিলাম, আর প্রয়োজন হলে আবার দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে রান্না করবেন। এবারে দিয়ে দিচ্ছি দুখানা পেঁয়াজ, একটু বড় বড় করে কেটেছিলাম পেঁয়াজটাকে, সেটা আমি দিয়ে দিলাম। এইভাবেই কাটবেন সবজিগুলো, তাহলেই কিন্তু টেস্টি হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুখানা টমেটো, বড় বড় সাইজের করে কেটেছি টমেটোটাকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সোয়া সস, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বুঝতেই পারছেন সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু একটু ফ্রাই হয়ে গেছে, কিন্তু একটু কচকচ করবে, এটা কিন্তু গলে যাবে না। বুঝতেই পারছেন কতটা টেস্টি আর একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যাকে খাওয়াবেন না সে কিন্তু দারুণ প্রশংসা করবে আপনার। বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। দেখুন আমার হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে রাখছি। ফ্রাই প্যানটা আবার গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো মাখন। মাখন দিয়ে করলে পরে এটা খুব টেস্টি হবে, সেই জন্য মাখন দিয়েই করছি। এবার মাখনটা যখন গলতে শুরু করেছে তখন দিয়ে দিলাম খানিকটা কুচনো রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লোতে রাখবেন, নাহলে কিন্তু মাখনটা পুড়ে যেতে পারে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ময়দা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো লাম্পস না থাকে ময়দার ভেতর। অনবরত কিন্তু নাড়ছি, আর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একেবারে জলের সাথে মিশিয়ে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু গলে গেছে, সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। খুবই টেস্টি হবে। এই রেসিপিটা একেবারে নতুন ধরনের। বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আমার টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে, আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সোয়া সস, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি আর একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার অল্প জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালারফুল গ্রেভি তৈরি হয়ে গেল। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এবার ভেজে রাখা মাছটাকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। একবার করে তো খান, তাহলেই তো বুঝতে পারবেন এর টেস্টটা। 30 সেকেন্ড বাদে আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, গ্রেভির মধ্যে যেন মিশে যায়। খুব বেশি ফোটানোর দরকার নেই। দেখুন বন্ধুরা কত সুন্দর টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি মনে খাবে। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন, আর পোলার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছটিয়ে দিলাম, দেখতে কত সুন্দর লাগছে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে দেব। একটা প্লেটের ভেতর প্রথমে আমি ফ্রাইড করা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কতটা টেস্টি আর কতটা হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। সমস্ত ভেজিটেবলসগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম সাইড করে। এবার গ্রেভি থেকে মাছগুলো তুলে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি।
বুঝতেই পারছেন কতটা নতুন ধরনের রেসিপি। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতন করে বানিয়ে খান। ওপর থেকে একটু সসটা আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলসের ওপরে। দেখুন, এবার অর্ধেক অংশ লেবুর রস আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। কি বানাতে ইচ্ছে করছে না আপনাদের এই নতুন ধরনের রেসিপিটা? মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান। একটু ধনেপাতা কুচিও ছিটিয়ে দিলাম। এতটা কালারফুল হয়েছে না, বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করে খাবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি একটা মাছ ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, একেবারে নরম তুলতুল করছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বাড়িতে বানান, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন।